আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিমি হোয়াইট সস পাস্তা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার, আবার তৈরি করাটাও অনেক সহজ। হাতের কাছে থাকা একদম অল্প উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তবে আর দেরি না করে রান্না শুরু করা যাক। প্রথমেই আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা থেকে এরকম বলক উঠতে শুরু করবে, তখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিলে পাস্তাটা সেদ্ধ করার পর একটা আরেকটার গায়ে লেগে যাবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার এই তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। বলকটা যখন চলে আসবে, তখন এতে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে 2টা শেপের পাস্তা নিয়েছি, তবে আপনি চাইলে যে কোনো 1 শেপের পাস্তা দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার ঘড়ি ধরে একদম 12 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ করে নিব। ঠিক 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পাস্তাটা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন সাথে সাথেই এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে যে কুকিং প্রসেসটা থাকে সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে পাস্তাটা আর ওভারকুক হবে না। এখানে নিয়েছি 1 কাপের মতো চিকেন, আর চিকেনের টুকরোগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনি চিকেনটাকে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, তবে আজকে আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি না। এখন চুলায় একটা প্যানে আমি দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা এবার গরম হয়ে এলে এতে সেই মশলা দিয়ে মাখানো চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4-5 মিনিটের জন্য এগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যদি চুলার আঁচটা একদম লোতে রাখা হয়, তাহলে কিন্তু চিকেনগুলো থেকে পানি ছেড়ে দেবে, আর তখন পানিটা শুকাতে শুকাতে এগুলো ড্রাই হয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করলে চিকেনগুলোতে একটা জুসি ভাব থাকে। 4-5 মিনিট এগুলো ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। এ পর্যায়ে চাইলে ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও এতে অ্যাড করতে পারেন। আরও 2 মিনিটের জন্য এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। সবশেষে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি, এতে এটা দেখতে ভালো লাগে। এখন এগুলোকে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার অপেক্ষা করব বাটারটা গলে আসা পর্যন্ত। চাইলে এই পাস্তাটা আপনারা তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে বাটার দিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে, তখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। ময়দাটাকে এবার বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ময়দাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে এলে এবার এতে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন এটাতে একটা ক্রিমি ভাব চলে এসেছে, তখন এতে দিব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু এই পাস্তার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ চিনি দিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। আর এ পর্যায়ে লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেনেও আমরা লবণ ব্যবহার করেছিলাম। এবার এই সবগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে সেই আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব। তারপর আবারও 1 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পর এগুলোকে খুব বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এই পাস্তাটাকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু একদম রেডি। এখন জাস্ট এটাকে পরিবেশন করার পালা।
কোনো রেস্টুরেন্ট স্টাইলে নয়, একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আজকের এই রেসিপিটি করে দেখিয়েছি। চিকেন, পাস্তা আর ক্রিমের কম্বিনেশনে এর স্বাদ হয়েছে দুর্দান্ত। চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।